বন্ধুরা, আমি এই ভিডিওটা এই কারণে করছি যে জুনিয়র আমার যারা হোমিওপ্যাথিক বন্ধুরা আছে বা আমার জুনিয়র যে ভাইরা আছে তাদের সুবিধার্থে আমি একটি পেশেন্ট দেখছি, যথেষ্ট দূর থেকে এসছে। আমি কোথা থেকে বা নাম টাম কিছুই বলছি না। তো যাই হোক, তার কাছ থেকে যখন আমি কেস টেকিং করছিলাম, কেস টেকিং করতে করতে তার মানে ম্যাক্সিমাম সিমটমস স্কিনের প্রবলেম নিয়ে এসছে। তো স্কিনের যেমন ব্রাউন স্পট, এই যে আমাদের এখানে বোরিকের বইটিতে লেখা আছে ব্রাউন স্পট, ঠিক আছে, ড্রাই স্কিন উইথ ব্রাউন স্পট, উপরের লাইনটা এই আমি যদি আঙুল দিয়েও দেখিয়ে দিতে পারি, এই যে ব্রাউন স্পট, ড্রাই স্কিন, হ্যাঁ। এবং এইখানেও আরও একটি জায়গাতেও লিখেছে ব্রাউন স্পট, ঠিক এরকমই তার ব্রাউনি কপারি স্পট আছে। তো সেই দেখে এবং আরও কিছু সিমটমস সব কালেক্ট করছিলাম। তো অনেক কিছুই মানে থুজা মেডিসিনটির সঙ্গে মিলে ম্যাচ করে যাচ্ছিল। তো যখন জিজ্ঞেস করলাম যে কোনো শরীরের মধ্যে কি কোথাও আচিল টাচিল হয়েছে বা আছে, তো সে তখন কিন্তু বলল যে না। এরপরে আমি জিজ্ঞেস করলাম যে তার কি কোনো আগে কখনো দানা টানা হয়েছিল, কিছু এরকম কিছু আছে? তো সেটা তো সে না বলল। সবচেয়ে বড় প্রবলেম করে দিল কোথায়, যখন আমি জিজ্ঞেস করলাম যে আচ্ছা তুমি যদি কোনো ভিখারি টিখারি দেখতে পাও তাহলে কি তুমি তাদেরকে নির্দ্বিধায় দান করে দাও, নাকি তুমি দেখে শুনে বা যে গরিব তাকেই দাও, বাকিদের দাও না? তো সে তখন সঙ্গে সঙ্গে এমন একটা উত্তর দিল যে যেখানে থুজার থেকে আমার মনটা পুরোটাই সরিয়ে দিতে হলো। তো থুজার থেকে মনটা একদম মানে মেন্টাল সিমটমস, যারা হোমিওপ্যাথিক পড়ছো তারা জানবে, তাদের জন্যই বিশেষ করে এটা বলছি। তো সে মেন্টাল সিমটমসটা সে এমনভাবে দিল যে সেটা কিন্তু পুরোপুরি চলে গেল কস্টিকামের দিকে। অর্থাৎ সে বলছে যে না, ভিখারিকে দেখলেই আমি কিন্তু তাকে দান করি, সে তাতে আমার কাছে 10 টাকা থাকুক বা 20 টাকা থাকুক, আমি কিন্তু না দিয়ে সেখান থেকে সরি না। তো এই যেই বলে দিল, তো আমার ওয়েল সিলেক্টেড রেমেডি সেখানে তো আমার ক্যান্সেল হয়ে গেল। আমি আর তো থুজা দিতে পারলাম না। তখন অনেক কিছু বইপত্র নিয়ে সব বসলাম, বসে অনেক কিছুই পড়াশোনা করতে করতে লাস্টলি আমি উপনীত হলাম যে যেখানে কোনো কিছুই সেরকম সিগনিফিক্যান্ট আমি সিমটমস পাচ্ছি না, সেখানে কি করব? তাহলে সেখানে পেশেন্ট যখন আমার কাছে এসছে তাকে তো কিছু না কিছু উপায়ে তো রেজাল্ট তো দিতেই হবে। তো পোটেন্সি মেডিসিন যা দেবার আমি চিন্তা ভাবনা করে এই মুহূর্তে অতটা ভালো কিছু খুঁজে পেলাম না। তো প্রথমবারে আমি সিদ্ধান্ত নিলাম যে এই বারবারিজ অ্যাকুয়াফোলিয়াম, এই বারবারিজ অ্যাকুইফোলিয়াম মেডিসিনটি আমি তাকে দেব, এবং খাবার জন্যও দেব, লাগাবার জন্যও দেব। তো এইভাবে অনেক সময় আমাদের হোমিওপ্যাথিতে কী হয়, হয়তো মেডিসিনটা হুবহু ম্যাচ করে যাচ্ছে, কিন্তু তাতেও সেই মেডিসিনটা সিলেক্ট করে দেওয়া সম্ভব হয় না। সেই ক্ষেত্রে কিছু কিছু ডাইরেক্ট মেডিসিন তখন আমাদেরকে পেশেন্টকে দিয়ে, আমরা যারা নতুন বিগিনার, যারা নতুন প্র্যাকটিসে নেমেছি, তারা যদি এরকমভাবে অনেক সময় কেস টেকিং করে হয়তো ঠিক সিদ্ধান্তে যদি পৌঁছানো না যায়, তাদের ক্ষেত্রে বলে দিচ্ছি, মুখে কালো কালো ছোপ দাগ বা ব্রাউনি স্পট, এরকম যদি স্পট থাকে এবং তার হয়তো সেরকমভাবে প্রমিনেন্ট কোনো সিমটমস পাওয়া যাচ্ছে না, এই মতো অবস্থায় কিন্তু বারবারিজ অ্যাকুয়াফোলিয়াম মেডিসিনটি সিলেক্ট করে তোমরা দিতে পারো। বারবারিজ অ্যাকুয়াফোলিয়াম মেডিসিনটি তাকে খাবার জন্যও দেওয়া যেতে পারে, মাদার টিনচার ফর্মে 10 ফোঁটা করে সারাদিনে 3 বার। আর এইটি আবার এক্সটার্নাল ইউজের জন্য দেওয়া যেতে পারে। এই মেডিসিনটি কিন্তু মানে মুখে দানার জন্যে বা দাগের জন্যে সব কিছুতে ভালো কাজ করে। সেই দাগটা ব্ল্যাকিশ যদি হয়, ব্ল্যাকিশ শ্যাডো ধরনের হয়তো হলো, দেখতে অনেকটা ছাই টাইপের যদি হলো, ছাই ছাই হলো, এই মতন অবস্থায় কিন্তু এটি খুব ভালো কাজ করে, এবং এটাকে এক্সটার্নাল হিসাবেও কিন্তু লাগানো যেতে পারে। তো ঠিক আছে বন্ধুরা, আজকে এই বারবারিস অ্যাকুইফোলিয়াম এই মেডিসিনটি সম্পর্কে আমি আগেও একটি ভিডিও দিয়ে রেখেছি। আবারও আজকে যেহেতু এরকম ধরনের একটা কন্ডিশন হলো, তো সেই জন্য আমি আবার এই মেডিসিনটির সম্পর্কে একটু বললাম। আর এছাড়াও যে বইয়ের মধ্যে যে আছে সেটাও আমি ছবিতে তুলে ধরলাম। ওকে বন্ধুরা, ভালো থেকো।